পুরো পদাবলীগুলো গাইলাম গৌরচন্দ্রিকার, আবার কৃষ্ণলীলার প্রত্যেকটা পদাবলী গাইবো, কিন্তু তার সঙ্গে তথ্য আর তত্ত্ব যুক্ত করে করে একটু আলাদা ডিজাইনের গোষ্ঠলীলা গাইবো। একটু শ্রবণ করুন। শুধু গোষ্ঠের কথা বারবার শুনে আসছেন, এখানে যুগ যুগ ধরে হচ্ছে গোষ্ঠলীলা। গোষ্ঠলীলা সব থাকবে, ওটা তো বাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, সবই থাকবে, কিন্তু ছোট করে দিয়ে তথ্যটাকে একটু এগিয়ে নিয়ে যাব তত্ত্বের মধ্য দিয়ে দিয়ে। আজকে সেটা আপনারা মন দিয়ে শ্রবণ করুন। চলুন সবাই এবার গোষ্ঠলীলা শুনতে হলে বৃন্দাবনে যেতে হবে, আর বৃন্দাবনে আনন্দের সঙ্গে চলে যাব সবাই মিলে নাচতে নাচতে। পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচো, দরকার হলে কোনো লজ্জা নেই, ভয় নেই, একদম সবাই মিলে দাঁড়িয়ে বৃন্দাবনে যাব। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তামালের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের হবে না এইভাবে, মানে মনে হচ্ছে মুড়ির জল তেষ্টা পেয়ে গেছে এমন করে করছে। এমনি হবে একদম ছেড়ে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের সেথায় তাল বনার তামাল বন, আর নিধুম যমুনার ধারে ধারে তামালের বন, তাল বন তামাল বন, আর নিধুম যমুনার ধারে ধারে তামালের বন, আর চলে রে আমার মধুর বৃন্দাবন, ধারে ধারে তামালের বন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে তামালের বন, আমার শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি ধারে ধারে তামালের বন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন, চলে রে আমার जय जय भगवान श्री कृष्ण की, प्रेममयी राधा रानी की, इंदिरा ग्रामेर समस्त देव देवी की, যারা মুড়ি খায় না তাদের কি। রাধে রাধে বস হরি বল। বৃন্দাবনে প্রবেশ করে গেলাম সবাই মিলে, এবার ভগবানের লীলা রস সাধন করব। ভগবান এই লীলাটা বললে এইটুকু ছোট্ট বলতে গেলে, যে ভগবান বসতে যাবে, মাকে বললো সাজিয়ে দাও, মা সাজিয়ে দিল, মা কান্নাকাটি করলো, দাদা বলাইকে নিয়ে সখাদেরকে নিয়ে বসতে চলে গেল। এর বেশি হচ্ছে এইটুকু বেশি, কিন্তু এর ভাবার্থ অনেক। আস্তে এত গল্প কেন?
এত গল্প করবে না, আমি হাসাবো হাসবে, আমি কাঁদাবো কাঁদবে। হরি নামে চোখের জল ফেলো, বিনা প্রেম সে नहीं মিলে নন্দো লালা। ভালো না বাসলে গোবিন্দ পাওয়া যায় না। ও মা আস্তে, একটা কথা মন দিয়ে শোনো, কীর্তনিয়ারা বলে ভালোবাসলে গোবিন্দ পাওয়া যায়, চোখের জলে ভগবান পাওয়া যায়, হরি নাম শুনলে ভগবান পাওয়া যায়। হ্যাঁ, নানান রকম কথা বলে কীর্তনিয়ারা। পয়সাতে মায়া করবে না, ধন দৌলতে মায়া বাড়াবে না, কারণ এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কীর্তনিয়ারা বলে, ওই কীর্তনিয়াটাকে প্রশ্ন করবেন শেষের বেলায় যে বাবা তুমি কি করতে নাচতে এসছো, কোন কারণে? পয়সার জন্য। আর ভগবান কোন পথে পাওয়া যায় যদি তুমি জানতে বা আমি জানতাম, তাহলে আমি ইন্দ্রাতে এসে এরকম পাগলের মতো বকতাম। ভগবানের করুণা কি করে পাওয়া যায় যদি আমি জানতাম, তাহলে আমি এখানে বাঁদরের মতো নাচতাম। শুধু কীর্তন রস একটা মাধুর্য মণ্ডিত রস, মনে রাখবেন। এই কীর্তন পদাবলীগুলো আমরা মুখস্থ করেছি, গেয়েছি, সুর দিয়েছি, বসিয়েছি, তার সঙ্গে প্রচুর প্রচুর পড়াশোনা করে মানুষের মনের মধ্যে প্রেমের জাগরণ সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করছি। কারণ পদাবলী ছাড়া, বৈষ্ণব পদকর্তার পদ ছাড়া কোনো অন্তরে প্রেম সৃষ্টি হয় না। সেই প্রেম যদি একবার সৃষ্টি হয়ে যায়, তাহলে আপনি সেই পথে চলে যাবেন। তখন আপনি জগৎকে শিক্ষা দেবেন যে ভগবান কি করে পাওয়া যায়। আমি শিক্ষা দেবার কেউ নেই, আপনি শিক্ষা দেবেন সেদিন যেদিন আপনি কাঁদতে পারবেন। কেন বলছি? ভক্ত কবির বলেছে, সব তত্ত্ব দিয়ে দিয়ে যান। ভক্ত কবির বলছে যে মুখে কাহা ঢুঁড়ো বন্দে, मैं तो तेरे पास में, नामे देवल नामे मस्जिद, ना काबे कैलाश, और खुजे हो तो तुरते मिलियो पल भर की तलाश में। मानेटा की मुके कहाँ ढूंढो बंदे। भक्त कबीर लिखছেন যে ভগবানকে যে আমরা খুঁজছি, ভগবানের জায়গায় দাঁড়িয়ে যে মুকে কাহা ঢুঁড়ো বন্দে, আমাকে তোমরা কোথায় খুঁজে বেড়াচ্ছ বন্ধু? मैं तो तेरे पास में, আমি তো তোমাদের পাশেই আছি। নামে দেবেল নামে মসজিদ, মানে না আমি হিন্দুদের দেবালয়ে আছি, না মুসলমানের মসজিদে আছি। নামে দেবেল নামে মসজিদ, না কাবে কৈলাস মে। কাবে মানে মক্কায়, না মক্কায়, না হিন্দুদের কৈলাসে। কিন্তু বলছে কি, তাহলে পাবো কোথায়? খুঁজে হো তো তুরতে মিলিও। খোঁজার মতো যদি খুঁজতে পারো, তুরতে মিলিও মানে তুরন্ত ভগবানকে পেয়ে যাবে। কতটা সময় লাগবে? পল ভর কি তলাশ মে। চোখের পাতা মারতে যতটা সময় লাগে, ততটা সময়ে তুমি ভগবানকে পেয়ে যাবে। শুধু তোমার এই অন্তরে এমন একটা জায়গা তৈরি করতে হবে, যে জায়গাটায় শুধু ভগবানের চিত্রপট বিরাজমান হবে। বিদায় বল হরি বল। ও মা, কি নাম? রজনীকান্ত সেনের একটা গান আপনাদেরকে আমি শোনাই, তারপরে প্রথম পদাবলীটা শুরু করব। রজনীকান্ত সেন একটা বিখ্যাত গান লিখে দিয়ে গেছে। মাস্টারমশাই আস্তে একটা ধর্মের ডেফিনেশন সম্পর্কে একটা আলোচনা করি, তারপরে রজনীকান্তের গানটা শোনাবো। আপনারা শিক্ষিত মানুষ বসে আছেন, আমি অধম মূর্খ। স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। অর্থাৎ জীবে প্রেম করা হচ্ছে ঈশ্বরের সেবা। যারা তাত্ত্বিক তারা বলল যে দেব দেবীর পূজা অর্চনা এবং ভগবানের পূজা অর্চনা হচ্ছে ভগবত সেবা। আর যারা দার্শনিক তারা বলল যে বাবা মায়ের সেবা একমাত্র ভগবত সেবা। কিন্তু না, এগুলো সব ভগবত সেবার অংশ মাত্র।
পূর্ণ ভগবত সেবা কি আপনারা আমার কাছে জেনে নিন। ভক্ত কবিরের প্রত্যেকটা কথা এই দুনিয়াতে বাস্তব। ভক্ত কবির বললেন পূর্ণ ভগবত সেবা কি, বলে সচ বরাবর তাপ नहीं, झूठ बरोबर पाप नहीं, जाको हृदय में सच बसे, ताको हृदय में प्रभु आप बसे। বলে তাহলে আসল ধর্ম কি, বলে সত্য। সত্যের সমানে দুনিয়াতে কোনো ধর্ম নেই। আপনি বাবা মাকে বড় ভালোবাসেন, দার্শনিক যারা তারা বলছে যে বাবা মাকে ভালোবাসলে সেবা হয়, বাবা মাকে আপনি বড় ভালোবাসেন, কিন্তু সমাজের কোনো মানুষের উপকার আপনি লাগেন না, কারো ভালো করেন না আপনি, এবং সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য আপনার কোনো ভূমিকা নেই, তার মানে আপনার ধর্মটা জিরো। জীবে প্রেম করে যেজন সেই জন সে বিশেষর। আপনি জীবে প্রেম করেছেন, প্রত্যেকটা জীবে আপনি সমদর্শী হয়েছেন, প্রত্যেকটা জীবকে আপনি ভালোবাসেন, কিন্তু কর্তব্যের জায়গায় আপনি নিষ্ঠাবান নন, কর্তব্যের জায়গায় আপনার ত্রুটি আছে, সমাজের জায়গায় আপনার ত্রুটি আছে, তার মানে আপনার ধর্ম হচ্ছে জিরো। অনেকে আছে দেখবেন, এ সমাজে রাগ করবেন না যদি কেউ থেকে থাকে, ক্ষমা করবেন, এ কথাটা আমার নয়, ভক্ত কবিরই বলছেন যে দেখবেন অনেকে আছে এ দুনিয়াতে নাটক করতে বলো ভালোবাসে, গলায় মালা নিয়েছে, হাতে থলি নিয়েছে, নাটক করে বেড়াচ্ছে। ওই লোকটা সারাদিন এইভাবে করছে, কি যে ভেতরে করছে ভগবান জানে, আর ওই জানে। আর সারাদিন লোকের বাড়িতে, এ বাড়িতে ও বাড়িতে গিয়ে লাগান ভাজান করে ঝগড়া লাগাচ্ছে। বলুন এটা ধর্ম হলো? ভক্ত কবির নিজে ওই জন্য বলেছে যে মালা জপে সালা, কর জপে ভাই, মন মে যে হরি ভজে উসকে বলি হারি যায়। বলে মালা জপে সালা, যে মালা জপছে ভেতরে ভেতরে, ভক্ত কবির তাকে বলছে সালা। বলে এ বহু শয়তান লোক আছে। কর জপে ভাই, বলে অনেকে হাত গুনে গুনে হরি নাম করে, বলে এ হচ্ছে সালার ভাই সালা। কিন্তু মন মে যে হরি ভজে, অন্তরে যিনি ভগবানের ভজনা করেন, তিনি এই দুনিয়ার শ্রেষ্ঠ ধার্মিক। যিনি চোখের জলে গোবিন্দের পুজো দিতে জানেন, অন্তরের মধ্য দিয়ে লুকিয়ে লুকিয়ে গোবিন্দের জন্য কাঁদেন, যে লোক দেখানোর জন্য কিছু করে না, সেই সূত্র ধরেই, সেই কথাটাকে মর্যাদা দেবার জন্য, আপনার অন্তরকে পরিষ্কার রাখার জন্য, অন্তরের মধ্য দিয়ে ভগবত চেতনাকে জাগ্রত করার জন্য এই যে রজনীকান্ত সেন গানটা লিখেছেন। কি গো, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। কি অনেকে জানা আছে মনে হচ্ছে তো? হ্যাঁ, তাহলে গাও আমার সঙ্গে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল মলিন মর্ম মোছায়ে, নির্মল মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে আকুল গরল পাথারে। আলোক শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধার, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথার। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো
মত বাসনা ঘুচায়ে মলিন তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায়ে। ভাবার তোটা না বুঝলে গানের আনন্দটা আসে না। বলে প্রভু তুমি নির্মল করো মানে পরিষ্কার করো, মঙ্গল করে মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে, মলিন মর্ম মুছায়ে আমার অন্তরের যে মলিনতা আছে সে মলিনতাটাকে তুমি মুছে দাও দয়াময়। এরকম ভাব না হলে গোবিন্দ সেবা হয়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। আছে না আমাদের মধ্যে লক্ষ লক্ষ বাসনা আছে আমাদের অন্তরে। মনে মনে ভাবছি যে ইন্দ্রাতে একটা বাড়ি হয়েছে, সাঁইথিয়ায় ওই থানাটার পাশে একটা হলে ভালো, আমোদপুরে ওখানে মোড়টাতে চৌহাট্টা মোড়ে একটা ভালো বাড়ি হলে বিজনেস হলে ভালো হতো, বা বোলপুরের বুকে একটা ভালো বাড়ি হলে ভালো হতো। এই যে বাসনা আছে না, হাজারো বাসনা। দেখুন কারো বাবা হচ্ছে স্কুল টিচার, ছেলেও স্কুল টিচার, আবার তারা ডেইলি দেখবেন ফর্ম পূরণ করছে। যদি বউটাকে কোন রকম আইসিডিএস এ ঢুকানো যায়, নিজে তো বটে, আবার বউটাকে যদি আইসিডিএস এ ঢুকানো যায় তাহলে রোজ খিচুড়ি আসবে আর ডিম আসবে বাড়ি। রাধে রাধে। বাসনা বলে এই বাসনাগুলো আমাদের লক্ষ লক্ষ বাসনা আছে, কিন্তু লক্ষ্যটা শূন্য। বাসনাটা লক্ষ, হাজারো বাসনা, কিন্তু লক্ষ্যটা শূন্য, জিরো। কেন? লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। আমাদের বাসনাগুলো অন্ধকারে ছুটছে। কেন বলছে? এত সোজা নয়, চেতনার কথা এগুলো। এই যে আমি ধরুন আমি রুদ্রনীল রায়, আমি এরপরে কাটোয়া যাব, তাহলে এটা আমার ইচ্ছে আছে, আমার বাসনা আমি কাটোয়ায় গিয়ে গান করবো এবারে। কিন্তু এমনও তো হতে পারে যে কাটোয়া যাবার আগে যখন এখানে গান করে গাড়িটা আমি ছাড়বো, চৌহাট্টা মোড়ে ঘুরতে গিয়ে একটা 10 টাকাতে অ্যাক্সিডেন্ট করলো আর আমার জিভটা বেরিয়ে গেল। তাহলে আমার বাসনাটা কি হলো? জিরো। আমার লক্ষ্য আছে কিন্তু সেটা জিরো, লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। এই যে আমরা বেঁচে আছি বলে অন্ধকারে বেঁচে আছি। একটা গাড়িকে ধরুন একটা 4 চাকা বা একটা মোটরসাইকেলকে একটা অন্ধকার গুহাতে ভরে দিলেন আপনি, খুব মন দিয়ে শুনুন, 500 কিলোমিটার একটা গুহার মধ্যে ছুটতে হবে একটা গাড়িকে। অন্ধকার, পুরোটা অন্ধকার, কিছু দেখা যাবে না, সোজা করে যেতে হবে। তার মধ্যে অনেক অনেক বাধা বিপত্তি আছে, সেটাকে কাটিয়ে যেতে হবে। আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কাটাবেন কি করে? দেখা যাবে না। ঠিক সেই রকম আপনার লাইফে আপনি অন্ধকারে বাস করছেন। বলছে কেন? বলছে কারণ আমি ভাবছি যে আমি এটা করব, ওটা করব, সেটা করব, কিন্তু আদৌ আমি জানি না সেই যে অন্ধকার ভয় ছুটছি কখন কোন গাড়িটা এসে আমায় চাপা দেবে আর কখন আমার এই শেষ নিঃশ্বাসটা এই পৃথিবীর বুকে ছেড়ে ফেলবো। নিতাই গো হরি বল, হরি বল। আমি নিজে আদৌ জানি না। আমি জানতাম এখানে কীর্তন করতে এসে আমার মেয়েটা অ্যাক্সিডেন্ট হবে, জানতাম। সুন্দর খেলতে দেখে এলাম। রাধে রাধে। তাহলে লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। অকুল গরল মানে বিষ, কখন বিষের সমুদ্রে ডুবে দিয়ে দেবে আমার এই জীবন আমি নিজেই জানি না। তাই কাকে বলতে হবে? কাকে একমাত্র আমি আমার প্রোটেকশন হিসেবে, কাকে আমার রক্ষাকর্তা হিসেবে আমি ধরে থাকবো, আশ্রয় করে। ওই যে আছো অনল অনিল শিরনাভ নীল উদর সলিলে গহন, আছো বিটপিলত জলদের অনলয় নীলে চিরনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশিকার কয় তপনে। আছো অনল অনিল শিরনাভ নীলে
ভূধর সলিলে গহন আছো বিটপিলতায় জল দের গায় শশী তারকায় তপনে আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখাই বোঝায় মলিন মন মোছায় কুবেরের বলা কর মঙ্গল করে বলিল মন বাবু ছায়ে মঙ্গল করে মলিন মন মোছায় আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে অনল মানে আগুন অনিল মানে বাতাস কিসে পড়ি বা 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 কোথা থেকে করেছি হ্যাঁ এমটেক হয়ে গেছে তাহলে বিটে কমপ্লিট বললি তো ওই জন্য আমি ভাবলাম এমটেক হয়ে গেছে আর হবে না তুই জানিস হবে না হবে সিভিল ইঞ্জিনিয়ার কমপ্লিট এমটেক করলে তবে তো বিটেকে কমপ্লিট বিটেক তো না বিয়ে হলো এমএ কোথায় হলো রাধে রাধে আমার একটা ভাই করছে অস্ট্রেলিয়া জয় রাধে ওমা আছো অনল অনিলে অনল মানে আগুন অনিল মানে বাতাস চির নভনীলে আমার সঙ্গে গল্প করে কীর্তন কর ভয় নেই লজ্জা নেই চির নভনীলে অর্থাৎ আকাশের যেটা চির নীল চির নভনীল যে রংটা ঘোচানো যায় না কাপড়ের রং উঠে যায় মনের রং উঠে যায় কিন্তু ও রং কোনোদিন ওঠে না চির নভনীলে ভূধর সলিলে গহনে ভূধর মানে সিভিল ইঞ্জিনিয়ার বল ভূধর মানে পাহাড় ভূ মানে পৃথিবী ভূধর যখন হয়ে গেল তখন হয়ে গেল ওটা পাহাড় বাংলার এখানেই সমস্যা ভূধর সলিলে গহনে সলিল মানে জল আর গহন মানে হচ্ছে বন ভূধর সলিলে গহনে মানে তুমি পাহাড়ে আছো জলে আছো বনে আছো আগুনে আছো বাতাসে আছো আছো পিটপিলতায় জলদের গায় জলদ মানে মেঘ মাস্টার মশাই আপনি একজন শিক্ষক যদি ত্রুটি হয় ক্ষমা করবেন বিটপিলতায় দুটো মতান্তর আছে একটা বলছে বিটপিলতা যে লতাটা গাছকে আশ্রয় করে গাছের উপর মানে গাছের উপর ভারসাম্য রেখে গাছের উপর ডিপেন্ড করে যে বেঁচে থাকে সেটা একটা লতা কিন্তু শাস্ত্র বলছে বেদ বলছে যে বিটপিলতা এটা নয় আচ্ছা বিটপিলতায় জলদের গায়ে জলদ মানে হচ্ছে মেঘ মেঘের গায়ে একটা সাত রঙা কি যেন দেখতে পায় রামধেনু জলদের গায়ে তুমি যে রামধেনু হয়ে আছো বলছে ওটা হচ্ছে বিটপিলতা আছো বিটপিলতায় জলদের গায়ে শশী মানে তারা শশী তারকায় তপনে চাঁদে তারায় সূর্যতে অর্থাৎ এ দুনিয়ার কোনায় কোনায় তুমি আছো কিন্তু তোমাকে আমি চিনতে পারলাম না তোমাকে আমি জানতে পারলাম না বুঝতে পারলাম না প্রভু এ মাধব তুমি আমার এই অন্তরটাকে পরিষ্কার করে দাও এত দর্শক পেয়েছি এত ভক্ত পেয়েছি কীর্তন গাইবো না পণ্ডিতদের শাস্ত্র আলোচনা করব নিজের ব্রেনটা ঠিক করতে পারছি না আরেকটা আলোচনায় যাই একটু ছোট্ট করে নইলে আমার পোষাবে না হরি বল এই প্রত্যেকের অন্তরে একটা আয়না আছে জানো আছে না এই কাঁচের আয়নার মতো আয়না নয় এই আয়নাটা বড় পরিষ্কার দেখায় কখন দেখতে পাওয়া যায় জানো যখন কেউ কোনো একটা অন্যায় করবে দেখবে তোমার এই আয়নাটা বলে দিচ্ছে যে তুমি এটা অন্যায় করছো ভুল করছো আবার যখন তুমি ভালো করবে তখনও তোমার এই আয়নাটা বলে দেবে যে হ্যাঁ এটা ভালো করছো মানুষ বলে না ওটা ভুল করে অন্যায়টা করেছে পৃথিবীতে কেউ অন্যায় কোনোদিন ভুল করে না অ্যাক্সিডেন্ট ভুল করে হতে পারে অন্যায় কখনো ভুল করে হয় না জেনে শুনে হয় জানে সে যেটা আমি অন্যায় করছি